আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা এমএস এক্সেলের ফিক্সিং কলাম এবং র সম্পর্কে আলোচনা করব বা জানবো বা শিখব। হ্যাঁ, অর্থাৎ ধরেন যে আমাদের এখানে কিছু ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টস এর মধ্যে আমাদেরকে ঠিক এই জায়গায় একটি নতুন নাম এড করতে হবে বা ডকুমেন্টস এড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি এভাবে মাউসের পয়েন্টার দ্বারা এভাবে ইনসার্ট করি, এভাবে আবার ইনসার্ট করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ? তো আজকে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করা শিখব। কিবোর্ড থেকে প্রথমে আমরা এইভাবে মাউসের পয়েন্টারটি দ্বারা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল যদি আমরা প্লাস চিহ্নটাকে চাপ দেই, তাহলে কিন্তু আমাদের যতগুলো কলম র প্রয়োজন ঠিক ততগুলোই কিন্তু আমরা নিতে পারবো। এবং এটাকে যদি আমরা আবার মনে করি যে না, আমাদের এতগুলো প্রয়োজন নেই, তাহলে আমাদের কিছু রিমুভ করব, ডিলিট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার মাউসের পয়েন্টারটি দ্বারা এইভাবে একটা করে ডিলিট করব। এটা কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো আমরা কি করব, এইভাবে সিলেক্ট করে আবার কন্ট্রোল চেপে মাইনাস কিনে নেব। হ্যাঁ, দেন মাইনাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গেল। সেম ভাবে আমাদের এখানে যেটা সি এবং ডি কলামের মাঝে আমাদের কিছু কলাম প্রয়োজন এবং আমরা কিছু ডকুমেন্টস নতুন করে অ্যাড করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারি। তো আমাদের যেই কলাম থেকে আমাদের প্রয়োজন সেই কলামটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব। ধরেন যে ডি কলাম, সি এবং ডির মাঝখানে আমাদের নতুন কোনো কলাম প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি আমরা প্লাস আইকনটাকে এভাবে চাপ দিই, তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কলাম বাড়াতে পারবো। সেম ভাবে আমরা এটাকে যদি রিমুভ করি, যে আমাদের এতগুলো প্রয়োজন নেই, হয়তো বা ২টার প্রয়োজন, ১টার প্রয়োজন বা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা আবার কি করব, কন্ট্রোল চেপে মাইনাসটাকে এইভাবে আইকন যেটা রয়েছে সেটাকে চাপ দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গেল। এটা ছিল আজকের ভিডিও, স্টিল ফিক্সিং কলম এবং র। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনেও অনেক উপকার আসবে।